ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ার মতো যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার পর আলোচনায় এসেছে নতুন প্রশ্ন। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ঠিক কতটা শক্তিশালী এবং কত দূর পর্যন্ত আঘাত হানতে পারে? বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার বর্তমান ইরানের দখলে রয়েছে। ধারণা করা হয় দেশটির কাছে 2000-এরও বেশি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে আঘাত হানা সম্ভব। ইরানের সামরিক ভান্ডারে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন, অ্যান্টিশিপ ও সার্ফেস টু সার্ফেস মিসাইল। ব্যালিস্টিক মিসাইল সাধারণত উচ্চ আকাশে ওঠে অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অন্যদিকে ক্রুজ মিসাইল ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে এবং ভূখণ্ডের আকৃতি অনুসরণ করে চলার কারণে রাডারে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির তথ্য মতে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের পাল্লা হল ফাতা 300 থেকে 500 কিলোমিটার, শাহাব-1 প্রায় 300 কিলোমিটার, শাহাব-2 প্রায় 500 কিলোমিটার, শাহাব-3 প্রায় 2000 কিলোমিটার, কিয়াম-1 প্রায় 750 কিলোমিটার, জুলফিকার প্রায় 700 কিলোমিটার। বিশ্লেষকরা মনে করছেন ইরান 4000 কিলোমিটার বা তার বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। এমনটি হলে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল তাদের আঘাতের আওতায় চলে আসতে পারে। ইরান সম্প্রতি হাইপারসোনিক মিসাইল তৈরির দাবি করেছে, যা শব্দের গতির 5 গুণের বেশি গতিতে চলতে সক্ষম। পাশাপাশি তাদের মহাকাশ কর্মসূচি ও স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বাড়াতে সহায়তা করছে। এছাড়া দেশটি পাহাড়ের নিচে সুড়ঙ্গ কেটে তৈরি করছে গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেগুলো মিসাইল সিটি নামে পরিচিত। এসব ঘাঁটি থেকে দ্রুত ক্ষেপণাস্ত্র ছুড়ে আবার নিরাপদে লুকিয়ে ফেলা সম্ভব বলে দাবি করা হয়। বিশেষজ্ঞদের মতে ইরানের এই বিস্তৃত ক্ষেপণাস্ত্র ভান্ডার শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক নিরাপত্তা ও ভূ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দীর্ঘপাল্লার সক্ষমতা পুরোপুরি নিশ্চিত না হলেও দ্রুত উন্নয়নশীল প্রযুক্তি আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেখ সাদি, বিডিএস নিউজ।